अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। লজ্জা করে না তোমার? একটা ছোট বাচ্চার উপরে তুমি এইভাবে জাদু করছো? লজ্জা কিসের? আমার লক্ষ্য পূরণের জন্য আমি সব করতে পারি। যদি তুমি সফল না হও তো প্রথমে আমার দেবকে তুমি বশীভূত করলে, আর এখন আমার ছোট্ট বাচ্চা মেয়েটার উপর বশীকরণ করতে চাইছো। যদি তোমার মনে হয় যে তুমি জিতে যাচ্ছ তাহলে এটা তুমি খুব ভুল ভাবছো মোহিনী। এর আগেও আমি আমার ভালোবাসাকে, আমার সন্তানকে তোমার জন্য হারিয়েছি, কিন্তু এটা মনে রেখো, এটা আমি আবার হতে দেব না। তুমি বাড়ি ছেড়ে নিজেই চলে যাচ্ছ না কেন? আর তোমার মেয়েকে খোঁজো। ওকেও খুঁজে বার করব আমি। আর তুমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছো, আমি কেন যাব? একটা কথা কান খুলে শুনে রাখো, এই পরিবার আমার, দেব আমার স্বামী, আর বুলবুল আমার সন্তান। যদি কাউকে এই বাড়ি ছাড়তে হয় তাহলে সেটা তুমি ছাড়বে। পরিবার আর বুলবুলের কথা জানি না, কিন্তু দেব তো শুধুই আমার। বাবা, হ্যাঁ মা। তুমি এখনো মোহিনীমাকে কোনো গিফট দাওনি না? ভেরি ব্যাড। ঠিক আছে শোনা, তাহলে একটা কাজ করো, তুমি আমাকে একটা আইডিয়া দাও যে আমি তোমার হবু মাকে কি গিফট দেব। বাবা, তুমি বলছিলে না স্বামীর কাছে আমার মায়ের বালা রাখা আছে, তুমি ওটা মোহিনীমাকে দিয়ে দাও না। এখন তো মোহিনীমাই আমার মা হবে, প্লিজ বাবা। ওই কঙ্গনটা তো শোনা দেব, ওই যে মা, ভালো হলো তুমি এলে। বুলবুল বলছিল যে ওই না, মানে আমিও ভাবছিলাম যে ওই যে আমাদের বংশের কঙ্গনটা আছে, যেটা যেটা বুলবুলের মায়ের ছিল, আমি ভাবছিলাম যদি আমরা ওটা মোহিনীকে দিয়ে দিই। আফটার অল ওটা বাড়ির বউয়ের জন্য, তাই না? রাইট? কিন্তু দেব, ওইটা তো ওটা এই চুড়িগুলো তুমি পালিশ করার জন্য দিয়েছিলে তো দোকানদার এসে এক্ষুনি এগুলো দিয়ে গেল। দেখো না, একদম নতুনের মতো লাগছে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। দেব, এই নে। থ্যাংক ইউ মা। এই নাও। আপনি পড়িয়ে দিন। এখন তুমি মানো বা না মানো, কিন্তু আমি না চাইতেও এই সম্পর্কে বাঁধা পড়ে গেছি। এখন থেকে তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। এই চুড়িগুলো আমার আর দেবের ভালোবাসার অংশ ছিল। তুমি আমার থেকে এই চুড়িগুলো কেড়ে নিয়েছো, কিন্তু মহাদেবের দিব্যি করে বলছি, দেবকে আমি কেড়ে নিতে দেব না। আর একদিন এই চুড়িগুলো তুমি আমায় ফেরত দেবে। ভালো লাগছে তাই না? হ্যাঁ বাবা, খুব। এক সেকেন্ড, আমি কলটা অ্যাটেন্ড করে আসছি। বুলবুল, তুমি তোমার রুমে যাও, আমি এক্ষুনি আসছি। কেমন লাগছে? আমার ভালো লাগছে তোমার এই ফাঁকা হাতটা। মনে আছে সেদিনের কথা,
যেদিন দেবের মা আমার হাত থেকে বালাটা বের করে তোমার হাতে পরিয়েছিল, আর দেখো আজকে আবার এই বালাটা আমার হাতে চলে এসেছে নিজের আসল জায়গায়। খেলা শুরু হয়ে গেছে পারো। আজকে ও আমাকে বালা পরিয়েছে, কালকে আংটি পরাবে। আমি এক এক করে তোর থেকে সবকিছু কেড়ে নেব, দেবকেও। বাবা, আমি বড় দাদু, মোহিনী মা এসে গেছে। ওয়াও, মোহিনী মাকে কি সুন্দর লাগছে। আমি আমার দেবকে অন্য কারো হতে দেব না। কি হলো? কিছু না, ওই আসলে এই সব কিছু যে হচ্ছে দেখে আমার বিশ্বাস হচ্ছে না যে এটা সত্যি। আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। দেব পুরোপুরি মোহিনীর বশীভূত হয়ে আছে। ওর কিচ্ছু মনে নেই, আমার কথাও না আর আমাদের ভালোবাসার কথাও না। যাই হোক না কেন, আমি মোহিনীকে জিততে দেব না মহাদেব। আজকে সেই দিন চলেই এলো যার আমি বহু বছর অপেক্ষা করেছি। এবার দেব আমার, আমি দেবের, এর মাঝে আর কেউ নয়। দিদি, কি ব্যাপার দিদি? আজ তো তোমাকে প্রয়োজনের থেকে বেশি সুন্দরী লাগছে। পারোর বাকি স্মৃতিটুকুও দেবের মন থেকে একেবারে মুছে যাবে। নাগিনের খেলা শেষ। আমার মা এই পৃথিবীর সব থেকে সুন্দরী, খুব সুন্দরী। ঠিক আছে সোনা, এবার পরের অনুষ্ঠান শুরু করা যাক। কি মা? হ্যাঁ, ইয়ে! আজ এই মুহূর্তে আমি আপনাকে কথা দিচ্ছি যে সারা জীবন আপনাকে ভালোবাসবো আর কোনোদিন আপনাকে ছেড়ে যাব না।
জানতাম তুমি এরকম নও দেব। মোহিনী তোমাকে দিয়ে এইসব করাচ্ছে, সেই জন্য আমি মোহিনীর রূপ নিয়ে এখানে এসেছি। আমি খুব তাড়াতাড়ি তোমাকে ওর বশ থেকে মুক্ত করব। আমাকে তাড়াতাড়ি এখান থেকে সরে যেতে হবে। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ ঠিক আছে। এইবার হবে আমার জাঁকজমক ওয়েলকাম। এসব কি হচ্ছে? কেউ আমাকে দেখছে না কেন? আমি তো ভেবেছিলাম দেব দৌড়ে দৌড়ে আমার কাছে আসবে, হাঁটু গেড়ে বসবে আর আরে এত তাড়াতাড়ি ফিরে এলেন? ফিরে এলাম মানে এক্ষুনি তো গেলেন বাথরুমে আপনি। আমি? হ্যাঁ। কখন? এটা কখন পড়লেন? কখন পড়লাম মানে আপনি তো এইমাত্র পড়ালেন নিজের হাতে। আমি কখন পড়ালাম? হ্যাঁ। আপনার আংটিটা কোথায়? আরে কোন আংটি যেটা আমি পর পারো, তোকে ছাড়বো না আজকে। মোহিনী, আংটিটা কোথায় গেল? খুলে ফেলেছি। এত তাড়াতাড়ি খুলে ফেললেন আপনি? এইমাত্র তো এনগেজমেন্ট হলো আমাদের। তুমি এত ভালোবেসে পড়িয়েছিলে তো, আমি ভয় পাচ্ছিলাম যে ওটার ডায়মন্ডটা হারিয়ে না যায়। ইটস প্রেশিয়াস ফর মি, সরি। ইটস ওকে, গিয়ে আবার পরে নেই। এটা তুই ঠিক করিসনি পারো। চলে এসেছো? কি হয়েছে? খুব রাগ হয়েছে মনে হচ্ছে। এটা আমার আংটি, আর এটার ওপর শুধু আমার অধিকার। ফিরিয়ে দাও এই আংটিটা। না মোহিনী, এটা তো তুমি পাবে না। দেখো না কি সুন্দর দেখাচ্ছে আমার হাতে। আমার দীপ পরিয়েছে না আমাকে ভালোবেসে। কি ভেবেছিলে তুমি? আমার স্বামী, আমার সন্তান, আমার সম্পর্ক সবকিছু কেড়ে নেবে তুমি? আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবো, বাহবা দেব, হাততালি দেব? না মোহিনী, এই নাগিন ছোবল মারতে জানে, আর আজ সেটাই হয়েছে। দেখো না, এই নাগিন যে ছোবল মেরেছে সেটা তোমার মুখের অবস্থা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে। এই আংটিটা তো আমি নিয়েই ছাড়বো। চেষ্টাও করো না তুমি। এই আংটিটা দেব নিজের প্রেমিকাকে পরিয়েছে, তার মানে আমাকে, মোহিনীকে। ভুল। দেবের ভালোবাসা হলাম আমি, আর আমার নাম হলো পারো, মোহিনী নয়।
যেটা তুমি করেছো সেটাকে ভালোবাসা বলে না মোহিনী, ওটা ষড়যন্ত্র, ছলনা। আর সেটার উত্তর আমি তোমাকে ছলনা করেই দিয়েছি। দেব তোমার বশীভূত হয়ে আছে তাই, নইলে আমার দেব আমাকে এতটাই ভালোবাসে যে আমার জন্য প্রাণও দিতে পারে। আর এই কথার প্রমাণ তো তুমি নিজের চোখেই দেখেছো। আচ্ছা, আমিও দেখতে চাই এই রকম সময় এলে দেব কাকে বাঁচাবে। হে মহাদেব, এটা এটা কোথায় চলে এলাম আমি? এটা কোন জায়গা? না, দেব। দেব, আমি এখানে কি করে এলাম? দেব আমাকে বাঁচাও প্লিজ। দেব, আমি পড়ে যাব। দেব, আমি নিচে পড়ে যাব। দেব প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। দেব, দেব আমার ভয় লাগছে। দেব, চিন্তা করো না মোহিনী, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। দেব আমাকে বাঁচাও, আমি পারো। পারো? হ্যাঁ, আমি তোমার পারো, আমি তোমার ভালোবাসা। আমাকে বাঁচাও দেব, আমি পড়ে যাব, আমি মরে যাব, আমাকে বাঁচাও দেব। হাতটা দাও নিজের। চিন্তা করো না, পারো। আমি কিচ্ছু হতে দেব না তোমার। দেব, দেব প্লিজ আমাকে বাঁচাও। দেব, আমি পড়ে যাব। দেব প্লিজ, দেব প্লিজ, প্লিজ দেব, দেব সরে যাও না। দেব, দেব প্লিজ, তুমি আমাকে ভালোবাসো তো বলো। না, তোমার ভালোবাসা আমি। মনে করো দেব, মোহিনীর জাদুর প্রভাব থেকে বেরো দেব, মনে করো আমার কথা। দেব, দেব তুমি আমাকে ভালোবাসো। দেব, আমাদের বিয়ে হবে। প্লিজ আমাকে বাঁচাও, আমি পড়ে যাব নিচে। দেব আমাকে বাঁচাও, হ্যাঁ, আমাকে বাঁচাও দেব। দেব, দেব প্লিজ আমাকে বাঁচাও। দেব, দেব আমাকে বাঁচাও। দেব আমাকে বাঁচাও না প্লিজ, আমার ভয় করছে। দেব, দেব আমাকে বাঁচাও দেব। দেব আমাকে বাঁচাও প্লিজ, আমি পড়ে যাব। আমাকে বাঁচাও, আমার ভয় করছে, আমাকে ভয় করছে। বাঁচাও দেব আমাকে। কি হচ্ছে আমার সঙ্গে? অনেক হয়েছে, আর সহ্য করতে পারছি না। দেব, না দেব। ছাড়ো আমার আংটি, আমার আংটি, আমার আংটি দাও মোহিনী। চালাক তো তুমি বটেই, তবে আমার চেয়ে বেশি নয়। আমার জাদুই শক্তি এতটাই বিস্তৃত যে তোমার মতো নাগিন তার নাগাল কখনোই পাবে না। আর যদি এই আংটির কথা হয়, তাহলে আজ তো এই আংটি আমার হয়েছে, খুব তাড়াতাড়ি দেবও হবে। আর এটাকে যা ভাবার ভেবে নিও। হুমকি হোক কিংবা সাবধান বাণী অথবা উপদেশ, তোমার ইচ্ছে। দেবকে হারানোর জন্য তৈরি হয়ে যাও।
সুন্দর লাগছে না বলো? হে মহাদেব, এই ঘরটার কি অবস্থা করে রেখেছে। দেব না একটা জিনিস ঠিক জায়গায় রাখতে পারে না। এটা কি? একটা শুকিয়ে যাওয়া পদ্ম ফুল এখানে কেন রেখেছে দেব? সরি সরি সরি, আমি ভুল করে, না মানে আসলে আমি পরিষ্কার করতে এসেছিলাম, চাদর বদলাতে আমি এসেছিলাম এখানে। আমি চলেই যাচ্ছিলাম, এখান থেকে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? আমি পরিষ্কার করতে। তোমার সব মনোযোগ শুধু কাজেই থাকে, তাই না? আমার প্রতি নয়।